আস্তে। বড় ভাই, গরুর হাটে এই উপহারটা আপনার নামে কেডা জানি দিয়ে গেছে। যোগী ঠাকুরের জন্মদিনে বিশেষ উপহার। এই তোরা যা, এই বেটা শিরবো, দেখছস কত বড় উপহার। রাজন খোল খোল, দেখি কি আছে। তুমি তো না দেখেই বেড়াইছো, দেখছো কত বড় উপহার। জলদি খোল। সুজন, ভাই সুজন, সুজন রে ভাই, কি হইল ভাই? আমার সাথে এত বড় মস্কারি করছে। ওই দবিরের বাচ্চা, দেখ তো বাক্স কেনা বানাচ্ছে, দেখ। যোগী ঠাকুর, তোর ছোট ভাই সুজনের লাশ তোর জন্মদিনের উপহার পাঠাইলাম। এরপর ইন্সপেক্টর দবির সহ একে একে তোদের সবাইকে খুন করব। ইতি রানী কবিতা। বড় ভাই, আপনার লগে আমারও নাম লেখছে। ঠিকই লেখছে, এতদিন হইল তাও তো রানীর খোঁজ বাই করতে পারলি না। এইবার বোস ঠেলা। শমশের, আমার লোকজন আরো বাড়া, চারদিকে লোক পাহারা রাখ। রানী আর কবিতার দেখলে বড় ভাই, আমার জানের নিরাপত্তার কি হবে? তুই তোর থানা সামলা যা। আসসালামু আলাইকুম। কি মুশকিল। শালাই বলে থানার দারোগা, কই আমার জান বাঁচাইবো, শালা আছে নিজের জাল লইয়া। এই কোথায় আছো? শীঘ্রই সরে যাও। হবিলদার, যাও, সবাইকে ডেকে আনো, যাও। স্যার, আজ থেকে তোমাদের সবার পুরনো ডিউটি ক্যান্সেল। এই মুহূর্ত থেকে তোমাদের নতুন ডিউটি হচ্ছে আমাকে 24 ঘন্টা পাহারা দেয়া। মানে পাবলিককে রেখে হঠাৎ আপনাকে কেন? খাতারনাক ক্রিমিনাল রানী আমাকে হুমকি দিয়েছে, আমাকে নাকি খুন করবে। সামান্য হুমকিতে ভয় পেয়ে গেলেন স্যার? ভয় পাবো না মানে? কি জানো তুমি রানী সম্বন্ধে? রানী জেল পলাতক আসামি, দুজনকে খুন করে জেল থেকে পালিয়েছে। পালিয়ে বিশিষ্ট ব্যবসায়ী যোগী ঠাকুরের ছোট ভাইকে খুন করে এখন আমার পিছনে লেগেছে। হঠাৎ করে সবাইকে বাদ দিয়ে রানী আপনার পিছনে লাগলো কেন? স্যার, আপনার সাথে কোনো শত্রুতা ছিল নাকি? না মানে এই ক্রিমিনালদের খুন করার জন্য কোনো কারণ লাগে নাকি? তাহলে তো রানী যে কাউকে খুন করতে পারে, আপনি ভয় পাচ্ছেন কেন? মিস্টার আকাশ, তোমার কাছে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি তোমার সিনিয়র, আমি যেভাবে বলবো থানা সেভাবে চলবে। তুমি থানার ইনচার্জ থাকবে, আর থানার সমস্ত সিপাহী আমার পাহারায় থাকবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আমি বাড়িতে রেস্ট দিতে যাচ্ছি, তুমি থানায় থাকবে। এই, তোমরা আমার সাথে এসো। হ্যাঁ, মৃত্যু যদি আপনার কপালে লেখা থাকে স্যার, তাহলে দুনিয়ার সমস্ত পুলিশ মিলেও আপনাকে বাঁচাতে পারবে না। চারিদিকে লক্ষ্য রেখো, রানী আশেপাশে কোথাও আছে। যাও।
মনে পড়ে সেদিনের সেই কালো রাতের কথা? তোরা গুলি করেছিল আমার বাদশাকে আর কেড়ে নিয়েছিল আমার ইজ্জত। রানী, আমাকে মাফ করে দাও। সব দোষ ওই যোগী ঠাকুরের। তার চেয়েও বেশি দোষ তোর। এই পবিত্র পোশাক গায়ে দিয়ে তুই যোগী ঠাকুরের গোলামি করেছিস। তার কথায় দিনকে রাত করে আমাকে বানিয়েছিস খুনি। তোকে আর ওই পোশাক পরে অপরাধ করার সুযোগ আমি দেব না দবির। খোল এই পোশাক। শালা, খোল খোল এই পোশাক। এই নাও, আমি আর কোনোদিন এই পুলিশের পোশাক পরবো না। আমাকে মাফ করে দাও, আমাকে জানে মেরো না। তুইও সেদিন আমাকে ক্ষমা করিসনি, আমার বাচ্চাকে ক্ষমা করিসনি। আজ আমিও তোকে ক্ষমা করব না। এই রানী তার আদালতে আজ তোকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। Don't move! Oh my God! লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো, নিয়ে যাও। বাদশা, এসো রানী। বাদশা, বাদশা, আমার বাদশা। এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। কেন খুঁজেছো বাদশা, কেন? তোমার জীবন থেকে আমি হারিয়ে গেলে তো ভালো হতো। এ কথা বলছো কেন রানী? তোমার মনে নেই তুমি না আমার ভালোবাসা? আমরা একসাথে বেঁচে থাকার কসম খেয়েছি। এতদিন তোমাকে খুঁজে পাবার জন্য আমি হাজারো চেষ্টা করেছি, কিন্তু আজ মনে হচ্ছে তোমার সাথে দেখা না হলে বোধহয় ভালো হতো। এসব তুমি কি বলছো রানী? তুমি জানো না বাদশা, সেদিন তুমি অজ্ঞান হয়ে যাবার পর ওই নরপশুগুলো আমাকে... ব্যাস, তোমাকে আর বলতে হবে না রানী। আমি সব শুনেছি, সব। কিন্তু অতীতকে একটা দুর্ঘটনা বলে ভুলে যাওয়া যায় না। মানুষের জীবনে তো দুর্ঘটনা কতই ঘটে। এই দুর্ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা নয় বাদশা। আমি তোমাকে উপহার দেবার জন্য যে স্বর্গ সাজিয়েছিলাম, সেই স্বর্গ রাক্ষসের দল চিরে খুঁড়ে নষ্ট করে ফেলেছে। তোমাকে দেবার মতো আমার আর কিছুই নেই। আমি কি নিয়ে তোমার পাশে দাঁড়াবো বাদশা? কি নিয়ে? না রানী, আমি কিছুই চাই না। শুধু চাই যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে খুনের আসামি বানিয়েছে, হত্যা করেছে আমার মাকে, তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নিতে। না বাদশা না, কাউকে খুন করে তুমি সাজা পাও তা আমি চাই না। সেদিন যোগী ঠাকুরের হাত থেকে আমার মাকে আমি বাঁচাতে পারিনি তোমাকে রক্ষা করতে। সে কষ্ট আজ আমার বুকে জ্বালা ধরিয়ে দেয়। যোগী ঠাকুরকে হত্যা করে সে জ্বালা আমি নেভাবই। আমাদের সবার জীবন নরপশু যোগী ঠাকুর তছনছ করে দিয়েছে। আমাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার ক্ষমতা নষ্ট করে দিয়েছে। যোগী ঠাকুরের ঠিকানা কোথায়? আরে যোগী ঠাকুর আগে জানে ভাই, চলো তারপর ঠিকানা বলবো।
বল যোগী ঠাকুর কোথায়? বলবো না। বল। হ্যান্ডস আপ। কেউ নড়বে না, নড়লে আমি গুলি করতে বাধ্য হব। ইন্সপেক্টর, তুমি ভুল করছো। সত্যিকারের ক্রিমিনাল আমরা নই। ভুল আমি করিনি, তোমাদের নামে ওয়ারেন্ট আছে। কবিতা, শমশের পালিয়ে যাচ্ছে। কবিতা, তুমি? হ্যাঁ আকাশ, বাদশা রানীকে যেতে দাও, নয়তো নয়তো আমি নিজেই নিজের মাথায় গুলি করব। তুমি কি করছো কবিতা? পিস্তল নামাও ইন্সপেক্টর আকাশ, নামাও পিস্তল। বাদশা রানীর বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য। কবিতা, তুমি ভুল করছো। কেন তুমি আইন নিজের হাতে তুলে নিলে? কেন এক ক্রিমিনালকে ধরতে গিয়ে তুমি নিজেই ক্রিমিনাল হলে? আইন যদি তোমাকে ধরে ফেলে, তোমাকে সাজা দেয়? আইন আইন আইন, কি করেছে তোমার আইন? তোমার সাথে আমি 3টি মাস ধরে আছি, কোথায় তোমার আইন? আর তুমি কি করেছো? গ্রেফতার করতে পেরেছো যোগী ঠাকুরকে? পারোনি। আর তাই আমি নিজের হাতে খুন করেছি ওই বসিরাকে। যোগী ঠাকুরকে খুন করার জন্য বাদশা রানীর সাথী হয়েছি। কিন্তু কবিতা, তুমি একবারও ভাবলে না আমাদের ভালোবাসার কথা? ভেবেছিলাম, কিন্তু কিন্তু ভেবে কি লাভ? কল্পনার বাস্তবের মাঝে বিশাল তফাৎ। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া আমার কর্তব্য। আইনের মাধ্যমে কিছু হবে না বুঝতে পেরে আমি আমি সবটাকে জলাঞ্জলি দিয়ে বাস্তবকে মেনে নিয়েছি। কিন্তু বিশ্বাস করো, তোমার ওই পিস্তলের গুলিতে যদি এই বুকটা ঝাঁঝরা হয়ে যায়, তাহলে দেখবে সেখানেও লেখা আছে তোমার নাম। আমাকে ক্ষমা করে দিও ইন্সপেক্টর। মনে করে নিও, তোমার জীবনে কোনো দিন কবিতা নামের কেউ আসেনি। গুড বাই ইন্সপেক্টর, গুড বাই। কবিতা, প্লিজ কবিতা।